গুড মর্নিং। আজকে শনিবারের সকাল আর দেখো বেশ সুন্দর রোদ ঝলমলে একটা দিন, ভালো রোদ উঠেছে আজকে, ঠান্ডা আছে যদিও। আর আজকে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে আমি করবো হচ্ছে কিছু সিম্পল স্ট্রেচ বা যোগাও বলতে পারো, কারণ আগের দিন দৌড়ে পা ব্যথা হয়ে গেছে, গতকাল কিচ্ছু করিনি, তাই সিম্পল কিছু স্ট্রেচ 15 মিনিটের একটা প্ল্যান করছি। সকাল সকাল ওয়াশিং মেশিনে একটা লট বেশি চালিয়ে দিয়েছে, আর আজকে অনেক দিন বাদে আমি ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে পোহা। যদিও পোহা বানালেও আজকে একটু অন্যরকম পোহা বানাচ্ছি, মানে মিক্সড ভেজিটেবল পোহা। সাধারণত কি হয় কান্দা পোহা বা যেটা মহারাষ্ট্রিয়ানরা বলে আলু পোহা, যেটাকে বাটাটা পোহা বলে, বাট আজকে আমি বানাচ্ছি মিক্সড ভেজিটেবল পোহা। সর্ষে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, কারি পাতা পুড়িয়ে গেছে, তো আদা ঘষে দিয়ে দিচ্ছি, একটু পরে টমেটো দেবো, তার সাথে সমস্ত মিক্সড ভেজিটেবল যেমন তোমার বিনস, গাজর, ফুলকপি, আলু রয়েছে, তার সাথে একটু পরে মেশাবো হচ্ছে একটু কড়াইশুঁটি, একটু ক্যাপসিকাম, টমেটো। আর এখানে চিড়েটাকে ধুয়ে জল ঝরিয়ে নুন, চিনি আর ঘি দিয়ে রেখেছিলাম, এই পুরো জিনিসটাকে মিশিয়ে দিয়ে দিচ্ছি। সামান্য একটু ধনেপাতা রয়েছে, সেটাকেও কুচিয়ে দিয়ে দিচ্ছি। আজ আমার বড় কাজ হচ্ছে প্যান্ট্রি। আমি জানি আমার প্যান্ট্রি মোটামুটি ওয়েল স্টক রয়েছে, তাও একবার চেক করতে হবে, প্যান্ট্রি আর ফ্রিজার চেক করে নেওয়া। লাস্টে যেটা করব সেটা হচ্ছে, আমার কাছে তো ডেসিকেটেড কোকোনাট থাকে, তোমাদের কাছে যদি ফ্রেশ থাকে এটা একটু ছড়িয়ে দিতে পারো। আমি এর আগেও একদিন করেছিলাম, আমি দেখেছি ওপর থেকে নারকোল ছড়িয়ে দিলে না পোহার মধ্যে একটা অন্য রকমের ফ্লেভার আসে। ফ্রেশ নারকোল হলে জাস্ট লাস্টে দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে রেখো। এটা যেহেতু ডেসিকেটেড কোকোনাট, আমি একটু আগে দিলাম, এটাকে আর একটু মানে 1 মিনিট মতো একটু এটাকে রান্নাটা করবো। লাস্টে ফিনিশিং টাচ করবো হচ্ছে একটু লেবুর রস দিয়ে, ব্যাস হয়ে গেল আমার পোহা। প্রায় 3 মাস বাদে এমনি হাঁটাহাঁটি করতাম, সব কিছু করতাম, কিন্তু যেটাকে এক্সারসাইজ বলে সেটা মাঝখানে একদমই বন্ধ হয়ে গিয়েছিলো, যেটা আমি বলি যে ওটাই রিপিট ওয়ার্ক চলতে থাকে, শুরু থেকে শুরু। তো প্রথম দিন যেদিনকে মিঠিকে আমি পার্কে গিয়েছিলাম সেদিনকে, সেটা আমি ফিল্ম করিনি, কিন্তু আমি আর মিঠি সাইকেল চালিয়েছে, আমি হেঁটেছি, এবং তারপর আমি আর মিঠি দুজনে মিলে স্কোয়াড করেছি। মিঠির তো কিছু হয়নি, আমার পরের দিন কী পা ব্যথা, মানে গতকাল। বাট ঠিক আছে, আজকে অনেকটা বেটার আছি। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে কত তারিখ? 15th August. কোথাকার ইন্ডিপেন্ডেন্স ডে? ইন্ডিয়া। ইন্ডিয়া। আর গুড মর্নিং বলতে হবে না? গুড মর্নিং, কেমন আছিস সবাই? চল তুই খেয়ে নে, তো ডান্স ক্লাস আছে, তাড়াতাড়ি খেয়ে নে। ইন্ডিপেন্ডেন্স ডেতে আমরা খেতাম জিলিপি, কচুরি, তুই খাচ্ছিস, এটা কি খাচ্ছিস ব্রেকফাস্টে তোর? পোহা খাস না কেন? আমার ভালো লাগে না। কোনো পোহা ভালো লাগে না? Well, আমার চিকেন চিকেন পোহা কে না বানিয়েছে? I was thinking about pulao. হুম, I mean pulao ka আমি পোহা খাবে। তো পোহাটা দি খা। নাও। পোহার সাথে গরম গরম চা দরকার, বুঝেছিস? বিশ্ব অনেক দিন বাদে দার্জিলিং টি নিয়ে এসছে, ওর মনে হয়েছে বাড়িতে বসে থেকে থেকে বোর হয়ে গেছে, কিছু বৈচিত্র্য আনা উচিত, সেখানে চায়ে বৈচিত্র্য এসেছে।
এমনিতেও তোমার দুধ চা খেতে খেতে বোর হয়ে হ্যাঁ গেছে। এমনিতে আমরা দুজনেই ভালোবাসি, তারাও ওটা ভালোই বাসি। প্রচন্ডভাবে ভালোবাসে এবং বাড়ি বাড়ি চা খাওয়া হয়। তো অনেকদিন ধরে দার্জিলিং টিটা মিস করা হচ্ছিল। হ্যাঁ ওটা ওর ওর পছন্দের বেশি। ভাবলাম এখানে দেখতে পেলাম ছোটই প্যাক পাওয়া গেছে, তো সেটাই নিয়ে আসা হয়েছে। তো সেই কারণে পোহা আর দার্জিলিং চা, এটা তো খেতেই পারিস। এই চাটাও খাবি না? কোনো চা খাবি না? গ্রিন টি খাবি? দেবো এখন? হ্যাঁ আজকে মিঠিদের ডান্স ক্লাসে ইন্ডিপেন্ডেন্স স্পেশাল মনে হয় কিছু করাবে, জানি না। আজকে ওদের ফাংশনও আছে। একজন বন্ধু কমেন্টসে লিখেছিলে যে ওদের নাচটা যেটা একটুখানি আমি দেখিয়েছিলাম সেটা পুরোটা দেখানো যাবে কি না পরে। সত্যি কথা বলতে আমরা জানি না, কারণ ওদের ডান্স ক্লাস থেকে একটা প্রোডাকশন করছে, সেটা যাবো না, যে ফাংশন আছে সেটা আমরা জুমে দেখতে পারবো, কিন্তু তারপরে ওরা কোনো ভিডিও পাবলিশ করবে কিনা আমি জানি না। আর যেহেতু এটা ওদের প্রোডাকশন, যেখানে ওরা প্রত্যেকটা বাচ্চা এবং টিচার এত খেটেছেন, আমার মনে হয় না সেটা উইদাউট পারমিশন ইউটিউবে দেখানোটা উচিত হবে। তো যেটুকু আমার কি বলবো এরিয়ার মধ্যে ছিল, যেটুকু আমি অ্যালাউ ছিলাম দেখাতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো প্রচুর কাজ রয়েছে, পায়ে প্রচুর ব্যথা করছে। কিরে তো স্কোয়াট করে পায়ে ব্যথা করছে? ও হেসে যাচ্ছে। ব্রেকফাস্ট হয়ে গেছে আর আমি যাব কিচেনে সমস্ত কিছু পরিষ্কার করতে, কিচেনটা পরিষ্কার করতে। বাট আগে যেটা আমি করি ব্রেকফাস্টের পরে, সেটা আমাকে একটু এনার্জি দেয়, সেটা হচ্ছে এই সোফাটাতে যেখানে রোদ আসে সেখানে বসা এবং টুকটাক টুকটাক কিছু না কিছু দেখা। আজকে আমি একদম সিম্পল লাঞ্চ বানাবো, অনেক দিন বানাইনি। সেটা হচ্ছে তোমার মিক্স ডাল। তো ডালটাকে ধুয়ে ঢেকে রেখে দিয়েছি, সেদ্ধ করবো একটু পরে। ব্রেকফাস্টের পরে কিচেনটা এমনি মোটামুটি একটা পরিষ্কার করেছি, ডিপ ক্লিনিং হয়নি, মানে ফ্লোর টোর মোছা এই সমস্ত হয়নি। আমি ভাবছি আমি আগে লাঞ্চটা বানিয়ে নিই, নিয়ে একবারে পরিষ্কার করি, কারণ নাহলে আবার লাঞ্চের পরে আবার পরিষ্কার করতে হবে। আমি ডালগুলোকে ধুয়ে রেখেছিলাম, তো আমি জাস্ট ওই জল শুদ্ধই সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। ভাতটা হয়ে গেছে, এবার চট করে একটু তরকারিটা বসিয়ে দিই। এখানে আমি সব রকমের সবজি একটু একটু করে কাটা ছিল, সেগুলোকে নিয়ে নিয়েছি এবং ধুয়েও নিয়েছি। আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো একটু পোস্ত করব, অনেকদিন পোস্ত করা হয় না, কিন্তু আলু পোস্ত বা ঝিঙে আলু পোস্ত নয়, মিক্সড ভেজিটেবল পোস্ত হবে। তো কড়াইটা গরম হোক, তেলটাকে গরম করে নিই। এর মধ্যে যে যে সবজিগুলো আমি আগে দিয়েছি সেগুলো হচ্ছে কুমড়ো, ফুলকপি, বেগুন, ক্যাপসিকাম, বিনস, অ্যাসপারাগাস সব রয়েছে এর মধ্যে। ডান্স ক্লাস হয়ে গেছে, এখন সাদা পতাকা ওড়াচ্ছি, শান্তি চাই লাইফে। না আমি ডেকোরেট করব, এটা ফাংশনের জন্য টিচার বলল যে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ বানাতে। আমি ভাবলাম ওই ছোটটা একটু বেশি ছোট ছিল, তো তাই আমি নতুন
নতুন একটা বানাচ্ছি। ঠিক আছে, তো তোর এখন আর্ট প্রজেক্ট হয়ে গেছে, চল করে আমাদেরকে দেখাও। কাজের ফাঁকে ফাঁকে না কিচেনে কিছু কিছু জায়গা আমি পরিষ্কার করে নিচ্ছি। যেমন দেখো এই যে শিশিগুলো দেখতে পাচ্ছ, অনেকগুলো খালি হয়ে গেছে, অনেকগুলো যেমন এই ঘিয়ের শিশিটার এই ঢাকনাটা একটু তেলতেলে হয়ে গেছে, তো আমি এখন এটাকে পরিষ্কার করে নিচ্ছি। এই দেখো এর মধ্যে ধুলো পড়েই গেছে, তো এটাকে একবার এই শুকনো ধুলোগুলোকে আগে কাপড়টা দিয়ে ঝেড়ে নিচ্ছি, তারপর এটাকে পরিষ্কার করতে হবে। আজকে আমি শুধু এই এরিয়াটুকু পরিষ্কার করছি। মনে হচ্ছে তো হ্যাঁ। আজকে আমি এমনি অন্য কিছু করছি না, ডিমের তরকারি করতে ইচ্ছে করছে না, আবার প্লেন অমলেটও ভালো লাগছে না, তাই একটু ছোটোখাটো কায়দার কিছু না। এখানে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, তার সাথে নুন দিয়ে ডিম দিয়ে ফেটিয়ে নিয়ে আপ্পাম প্যানে ভাজবো, এই হচ্ছে প্ল্যান। অল্প তেল দিয়ে দিয়েছি আর প্রত্যেকটা ক্যাভিটিতে এই ডিমের গোলাটা দিয়ে ভেজে ভেজে নিচ্ছি। আর এখানে দুটো ডিম আছে, বেশি ডিমও নেই। এখানে আমি ডালের ফোড়নটা রেডি করে নিচ্ছি। হিং, জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, এই যাচ্ছে ফোড়ন। পোস্ত বাটাও দিয়ে দিলাম, এর মধ্যে পোস্ত, কাঁচা লঙ্কা, নুন দিয়ে রেখেছিলাম, দেবো সামান্য একটু জল। আর কিচ্ছু দেওয়ার নেই, এটা রিভা আছে কিছুক্ষণ হোক। আর এটা না পোস্তটাকে আমি একটু ওই ভাজা ভাজা যেরকম বলে সেরকম ভাজা পোস্ত টাইপের করবো, কারণ আমার পার্সোনালি সেটা খেতে বেশি ভালো লাগে। আর এটা রান্না হয়ে গেলে বানাবো হচ্ছে 1 কাপ চা। মিড মর্নিং টি ইজ আ মাস্ট। হয়ে গেছে তো? কি করেছিস? ইন্ডিয়ান ফ্ল্যাগ। একা একা করেছিস? দাদা মিডলটা হেল্প করেছে। মিডলটা হেল্প করেছে কেন? মিডলে কি অসুবিধা হয়েছিল? I thought আমার heart I thought it was just if we draw a circle then fill it in and then but actually এরকম ভাবে সো বাবা তোকে এক্সপ্লেন করেছে দ্য মিনিং অফ দ্য ফ্ল্যাগ, হ্যাঁ, কেন কোনটা হয়, ওয়াই স্যাফরান, ওয়াই হোয়াইট, হোয়াইট গ্রিন, রাইট? মোটামুটি এটা হলো লাস্ট। বাকি রয়েছে পিনাটসটা। পিনাটসগুলোকে না আমি ভাবছি রোস্ট করে রেখে দেবো, তাহলে কি হয় রান্নার সময় সময়টা একটু বাঁচে, তো পরে করা যাবে। এটা আপাতত সামনে থাক, মনে থাকবে এটা খালি হয়ে গেছে, এটাকে রিফিল করতে হবে। চলো দেখি কি অবস্থা। সবজিগুলো হয়ে গেছে, কিন্তু আমি যেটা বললাম যে আমার একটু ভাজা পোস্ত খেতে ভালো লাগে, তো এটাকে আমি আঁচটা বাড়িয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। হয়ে গেল রান্না। আর ওই দেখো চা চলছে। আজ আমার একটা বড় কাজ হচ্ছে ডালের পরোটা বানিয়ে রাখা, মানে নট অনলি শুধু পরোটার পুর, বেশ কিছু পরোটা বানিয়ে রাখা। নাহলে কি হচ্ছে আজকাল না সকালবেলা উঠে টিফিন বানাতে গেলে অনেকটা সময় যায়,
যদি কিছুটা সময় আর কি সকালে বাঁচানো যায় সেটার চেষ্টা। ফোল্ড হয়ে থাকছে। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আর অ্যাজ অলওয়েজ ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু ফুডিজ অ্যান্ড লাইফ, আর ডেফিনেটলি নোটিফিকেশন বেলটা অন করে দিও। তো কথা হচ্ছে আর পরের ব্লগে। সকলে খুব ভালো থেকো, বাই।